কালাইন চা বাগান সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, পথচারীর মৃত্যু, গুরুতর আহত দুই যুবক। কাছাড় জেলার কালাইন চা বাগান সড়কে রবিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কালাইন স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের হাসপাতালে পাঠাতে চরম ভোগান্তির মুখে পড়তে হয়, যা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরকুরি প্রথম খণ্ডের বাসিন্দা তাজুল ইসলাম রাতের দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কালাইন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে চালক মনতোষ মুন্ডা এবং আরোহী বীরেন মুন্ডা গুরুতর জখম হন। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার পর আরেকটি বিষয় সামনে আসে। অভিযোগ, দুর্ঘটনার সময় কালাইন স্বাস্থ্যকেন্দ্রে কোনো অ্যাম্বুলেন্স উপস্থিত না থাকায় আহতদের চা বাগানের অ্যাম্বুলেন্স এবং ব্যক্তিগত গাড়ির সাহায্যে শিলচরে পাঠাতে হয়। এ ঘটনায় স্বাস্থ্য পরিষেবার প্রস্তুতি ও জরুরি পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এমন পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সবসময় অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি। আর তোমার অ্যাক্সিডেন্ট কে হয়েছে? ওই তো তাই মানে কে? আর ওই যে টাইম ভিতরে আসবে নাম কি দাদা? তার পিকলু মুন্ডা আর এগুর নাম হলো মন্তুষ মুন্ডা। পিকলু মুন্ডা আর মন্তুষ মুন্ডা নতুষ মুন্ডা। বাড়ি কোন জায়গা? আমরা রইল বিক্রমপুর বাড়ি আর এর কাটা রইল কালাইন বাড়ি বাগানো। মানে কেমনে হয়েছে ঘটনাটা? মানে তারা বাইকে আমরা মানে দইলা কুটুম বাড়ি গেছিলাম, মানে খানি দানি খাইয়া তো বার হয়ে আইছি। মানে তারা এ আর এ এক বাইক আইতে হলো, আমরা আইতে হলাম দুজন আলাদা বাইকও। তো তারা কইছি তোরা আরামসে দেখিয়া যাও, বাচ্চা কিছু হইতে পারে। তারা আইয়া তুমি আমরা অর্ধেক দূরে রয়েছি, শুনিও না সব মানে শব্দ করছে। যেমনি শব্দ করছে আমরা দাঁড়াইলাম, সব মানুষ জ্বলাই গেছে। তারপরে দিকে আমরা কইলাম তিন আইয়া দেখি তারা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পরে গ্রামবাসী বাইকে আইয়া মারছে একটা মানুষে, আর তারাও পড়ছে। তিনজন মানুষ পুরা মাথার চুট পাই। মাদক বিরোধী অভিযানে কাটিগড়া পুলিশের ফের সাফল্য। 126 গ্রাম হেরোইন সহ 2 পাচারকারী গ্রেপ্তার। কাছাড় জেলার কাটিগড়া থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য মিলেছে। সোমবার 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়া চৌরঙ্গি এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 10টি প্যাকেটে থাকা মোট 126 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় 2টি মোবাইল ফোন ও AS07Q9101 নম্বরের একটি সুইফট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে তেজপুরের বাহারুল ইসলাম এবং শোনিতপুরের আমিনুল হোসেন নামের 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কাটিগড়া পুলিশ। কাটিগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবকুমার শইকিয়ার নেতৃত্বে SI সামান আলী মজুমদার, SI জ্যোতিষনাথ সহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের সন্ধান চালানো হচ্ছে। উল্লেখ্য, গত 15 দিনের মধ্যে এটি কাটিগড়া পুলিশের তৃতীয় বড় মাদক বিরোধী সাফল্য, যা জেলায় মাদক বিরোধী অভিযানে পুলিশের তৎপরতায় প্রতিফলন।
ভর্তি ফি মুকুবের দাবিতে কাছাড় কলেজে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। গণতান্ত্রিক ওয়েতে আমরা প্লাস সবাই মিলে এটা বড় একটা পিসফুল প্রটেস্ট করা লাগিন আমরা কিন্তু মাঠে নামব। ভর্তি ফি মুকুবের দাবিতে এবার আন্দোলনের পথে হাঁটলেন শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। সোমবার কলেজের প্রধান প্রবেশদ্বারের সামনে প্লেকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে নিজেদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন তারা। বিক্ষোভ চলাকালীন ছাত্রছাত্রীরা স্লোগান দিয়ে দাবি জানান, অর্থনৈতিক সমস্যার কথা বিবেচনা করে অবিলম্বে ভর্তি ফি সম্পূর্ণ মুকুব করতে হবে এবং ব্যাকপ্রাপ্ত শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা চলবে না। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় এমন অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের বিভিন্ন বিষয়ে ব্যাক রয়েছে, তাদের পুনরায় ভর্তি হতে গিয়ে নতুন করে ভর্তি ফি জমা দিতে বলা হচ্ছে। আমরা ফার্স্ট অফ অল অ্যাডমিশনটা ফ্রি পাইতাম, কিন্তু এখন আমরা এটা নাই। আর তাছাড়া আমরা যে এই যে অ্যাডমিশনটার লাগে যেটা আমরা মনে করে এক্সাম যে সময় আইব তখন ব্যাক পেপার 3টা থাকলে 3টার লাগে আলাদা টাকা দিতে লাগে। এটা কি লাগে? এটা কি অ্যাডমিশনের চলে না কেন বিজনেস চলে? আমি এটা কইতে চাই, এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট, ইটস নট আ বিজনেস। অন্যদিকে নতুন ভর্তি নেওয়া শিক্ষার্থীদের কাছ থেকেও নির্ধারিত ভর্তি ফি আদায় করা হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সংকটে পড়ছেন। বিক্ষোভকারীদের বক্তব্য, উচ্চশিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক অধিকার। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তাই সরকার ও কলেজ কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, ভর্তি ফি সম্পূর্ণ মুকুবের পাশাপাশি ব্যাকপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিশেষ ছাড় বা ফি মুকুবের ব্যবস্থা করতে হবে যাতে তারা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। দেখো আমরা সবার মানে ফিনান্সিয়াল স্টেটাস সবার ভালোই নাই জানি, তো আমরা মানে এই ফিনান্সিয়াল ক্রাইসিসের লাগি আমরা এডুকেশনটা যাতে স্টপ হয় না, আমরা মানে আমরা এডুকেশন মিনিস্টার রনজ পেগুর কাছে আমরা একটা মানে রিকোয়েস্ট করতে চাই কি যে আমরা মানে যেটা মানে এডুকেশনটা আছে এটা স্টপ যাতে না হয়, আমরা সবে এডুকেশনটা মানে পাই। আর মানে ফ্রি এডমিশন বা ফ্রি ওয়েভার স্কিম যেটা আছে, নিযুত ময়না প্লাস বাবু আঁচনি যেটা আছে সবটারে মানে অ্যাপিল করবার লাগি। তারপরে আরেক জিনিস আছে মানে এটা অপশনাল হয়ে গেছে, এডমিশন প্লাস নিযুত ময়না প্লাস বাবু আঁচনি অপশনাল হয়ে গেছে। আমরা জাস্ট যে কোনো একটা মানে স্কিমটা লইতাম, কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি এটা আমরা যাতে হইব না, আমরা মানে সবটা স্কিমটা মানে আমরা লাগে সবটা লাগে। অ্যাকচুয়ালি 2025 অবধি সব স্কিম মানে অ্যাপিল করা হয়েছে, আফটার 2026 অ্যারাইভ মানে সব স্কিমটা মানে বাতিল করা হয়ে গেছে, জাস্ট এক দুটা স্কিম অপশনালি রাখা হয়েছে। শিক্ষার্থীরা আরও জানান, বর্তমান আর্থিক পরিস্থিতিতে অনেক পরিবার একাধিক সন্তানের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় ভর্তি ফি একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফলে বহু শিক্ষার্থী ভর্তি হতে দেরি করছেন বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমার সরকারের কাছে একটাই দাবি, যদি একমাত্র আমরা ফ্রি এডমিশন না পাই তাহলে আমাদেরকে পড়াশোনা ছাড়তে হবে। আমরা সরকারের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ স্যার প্লিজ আমাদেরকে ফ্রি এডমিশনটা দেন, না হলে আমাদেরকে শিক্ষা এখানেই বন্ধ করতে হবে। বিক্ষোভে অংশগ্রহণকারী পড়ুয়ারা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে কলেজের বাইরে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাকও দেওয়া হতে পারে বলে তারা জানান। সোমবারের এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে খুব অসন্তোষ ছিল স্পষ্ট। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। मैं ये चाहता हूँ कि हमारे जो फाइनेंशियली जो बैकग्राउंड है वो बहुत ख़राब है। यहाँ पर जो भी स्टूडेंट आते हैं वो सब मतलब मिडिल क्लास की फैमिली से आते हैं। तो मैं ये चाहता हूँ जो भी आते हैं, इधर मैं अभी आया हूँ, मेरा 100 रुपया लगा है। अगर हफ्ते में 4 दिन लोग आते हैं तो क्या होता है, 4 दिन में आपका 400 रुपया जाता है। अगर पूरा मंथली आप हिसाब करोगे तो कितना 2800 जाता है। तो मैं ये चाहता हूँ कि हम लोग मिडिल क्लास के फैमिली इतना एफोर्ड नहीं कर पाते हैं। तो मैं ये रिक्वेस्ट करना चाहता हूँ हमारे एजुकेशन मिनिस्टर से कि प्लीज़ ये फी वेवर लागू करिए आप, क्योंकि अगर लागू नहीं करेंगे तो हम लोग पढ़ाई छोड़ना पड़ेगा हम लोगों को। हम लोगों के पास कोई ऑप्शन भी नहीं है, हम लोग कोई दूसरा काम भी नहीं करते, लोग इनकम दूसरा इनकम भी करते हैं, हम लोग ये भी नहीं कर पाते हैं। तो प्लीज़ सर प्लीज़ रिक्वेस्ट कर रहे हैं कि आप प्लीज़